আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ফটোশপ টিউটোরিয়ালের এই পর্বে আজ আমি লেয়ার মেনুর রাস্টারাইজ বিষয়ে আপনাদেরকে একটি পরিপূর্ণ ও তথ্যবহুল ধারণা দেব। সেই সাথে রাস্টারাইজ করার সুবিধা ও অসুবিধা এবং অ্যাডোবি ফটোশপ ও অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য আলোচনা করব। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন মূল কাজ শুরু করা যাক। তো আমার কম্পিউটারে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0-তে ক্লিক করে আমি ওপেন করলাম। এরপর এখান থেকে ফাইল ক্লিক, নিউ ক্লিক, প্রিসেট সাইজ 1920x1080 এখানে যেভাবে আছে এইভাবে রেখে আমি ওকে করে দিলাম। তাহলে একটি সাদা পেজ আসলো। এরপর আমি এখান থেকে টাইপ টুলে ক্লিক করে এখানে আমি লিখছি DHAKA, আমি ঢাকা লিখলাম। লেখার পরে আমি এই সাইজটাকে একটু বড় করে নিলাম, করার পর এখান থেকে ওকে করে দিলাম। আবার এখান থেকে আমি একটি শেপ নিলাম, এভাবে করে একটি শেপ আঁকলাম। এখন আমরা এই লেয়ার মেনুতে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে রাস্টারাইজ, এখানে টাইপ এবং শেপ। তো প্রথমে আমাদেরকে জানা দরকার রাস্টারাইজ কাকে বলে। ফটোশপে রাস্টারাইজ মানে হলো কোনো ভেক্টর ভিত্তিক বা স্মার্ট অবজেক্টকে পিক্সেল ভিত্তিক বিটম্যাপ ইমেজে রূপান্তর করা। কোনো ভেক্টর বা অন্য কোনো ধরনের অবজেক্ট যেমন টেক্সট, শেপ বা স্মার্ট অবজেক্টকে পিক্সেল ভিত্তিক ছবিতে রূপান্তর করাকে রাস্টারাইজ বলে। সহজভাবে বললে ভেক্টর গ্রাফিক্সে শেপ ও টেক্সটগুলো স্কেলযোগ্য হয়, অর্থাৎ এই শেপ ও টেক্সটকে যত বড় বা যত ছোটই করুন না কেন এর কোয়ালিটি বা মান নষ্ট হয় না, অপরিবর্তিত থাকে। কিন্তু যখন এগুলোকে রাস্টার গ্রাফিক্সে রূপান্তর করা হয়, অর্থাৎ পিক্সেলে রূপান্তরিত করা হয়, তখন ছবির মান তার নির্দিষ্ট রেজুলেশনের উপর নির্ভর করে, ফলে এর মান কিছুটা নষ্ট হয়। উদাহরণস্বরূপ, ফটোশপে কোনো টেক্সট লেয়ারকে রাস্টারাইজ করলে তাকে আর টেক্সট হিসাবে এডিট করা যায় না, বরং সাধারণ ছবির ন্যায় এডিট করা যায়। চলুন আমরা এই বিষয়টি দেখি। সেজন্য আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ধরি আমরা আর্টবোর্ডের উপরে একটি টেক্সট লিখেছি ঢাকা। এখন এখানে আমরা একটি কালার দিচ্ছি, এখান থেকে আমি একটি কালার দিলাম। তো আমাদের এই লেয়ার প্যানেলে দেখুন এখানে আমরা একটি টেক্সট লিখেছি, সেটি হলো ঢাকা। এখানে থাম্বনেলের ভিতরে টি দেখা যাচ্ছে, এটি হলো স্মার্ট লেয়ার। এ অবস্থায় আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করলাম, করার পর ওকে করে দিলাম। এরপর এটিকে আমি টেনে আমি নিচে নিলাম। এরপর আমি এটিকে অফ করে দিলাম। এখন আমাদের এই ডুপ্লিকেট লেয়ার এটি সিলেক্ট অবস্থায় এখানে লেয়ার মেনুতে ক্লিক করে রাস্টারাইজ ক্লিক, টাইপ ক্লিক। তাহলে দেখুন আমাদের লেয়ার প্যানেলে এখানে রাস্টারাইজ লেয়ারে এটি চেঞ্জ হয়েছে। নিচেরটি হলো স্মার্ট লেয়ার, উপরেরটি হলো রাস্টারাইজ লেয়ার। যেহেতু এটি স্মার্ট লেয়ার, তাই এখানে রেড কালারকে কম বেশি করার জন্য তা অ্যাডজাস্ট করা যাবে না। দেখুন আমরা ইমেজে ক্লিক করার পর এখানে অ্যাডজাস্টমেন্ট এই কমান্ডটি এখানে ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। এখন আমরা এই রাস্টারাইজ লেয়ারকে আমরা অ্যাক্টিভ করলাম। করার পর এখন যদি আমরা এই ইমেজে ক্লিক করি, করার পর অ্যাডজাস্টমেন্ট এটি এখন অ্যাক্টিভ হয়েছে। এখান থেকে আমরা যদি লেভেলসে ক্লিক করি, করার পর দেখুন আমরা এই কালারকে কিন্তু কম বেশি করতে পারবো। এখান থেকে আমরা এভাবে করে কিন্তু আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলে কালার বেড়ে যাবে। আবার আমরা এখান থেকে এইভাবে করে ড্র্যাগ করলে দেখুন আমাদের কালার কমে যাচ্ছে। আবার দেখুন
আমরা যখন স্মার্ট লেয়ারকে আমরা যখন স্কেল করব তখন তার মান ঠিক থাকবে, কিন্তু রাস্টারাইজ লেয়ারকে স্কেল করলে তার মান ঠিক থাকবে না। তো সেটি দেখার জন্য আমি এই স্মার্ট লেয়ারকে সিলেকশন করে এখন আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, করার পর এখানে যদি আমরা স্কেলিং করি, এভাবে করে যদি আমরা ছোট করে দেই, ছোট করার পর আমরা এখান থেকে ওকে করলাম, আবারও এখান থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, করার পর আমরা যদি আবার এখান থেকে এইভাবে করে বড় করি, তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু মান ঠিক থাকছে। কিন্তু আমরা যদি এই রাস্টারাইজ লেয়ারকে আমরা সিলেকশন করলাম, করার পর এখান থেকে যদি আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, করার পর এখানে আমরা ছোট করলাম, ছোট করার পর এখান থেকে ওকে করলাম, তো স্কেলিং করলে রাস্টারাইজ লেয়ারের ক্ষেত্রে স্কেলিং করলে সাপোজ 100% থেকে 10% করে ছোট করলে 90% কিন্তু কোয়ালিটি হারিয়ে যাবে। পুনরায় একে আবার 100%-এ উত্তীর্ণ করলে পূর্বের 90% আর ফিরে আসবে না, জাস্ট ওই 10%-এর ওই কোয়ালিটিতে শো করবে এবং ব্লারি দেখাবে। দেখুন আমরা যদি এখন এটি সিলেকশন অবস্থায় আমরা কন্ট্রোল টি দিয়ে আবার ট্রান্সফর্ম করলাম, করার পর এখন যদি আমরা বড় করি, বড় করার পর দেখুন আমাদের এখানে কিন্তু কোয়ালিটি অনেকটা হারিয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। তো আমি এটিকে নিচে নিয়ে আসলাম। এখন আমরা যদি এই স্মার্ট এই লেয়ারকে আমরা যদি শো করাই, তাহলে দেখুন দুটির মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। অর্থাৎ স্কেলিং করার কারণে রাস্টারাইজ লেয়ারের মান কমে গেছে, কিন্তু স্মার্ট লেয়ারের মান কমেনি। তো এখন আমরা শেপের ক্ষেত্রেও এটি দেখব, সেজন্য আমি এই লেয়ারগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি ডিলিট করে দিলাম, এটিকেও আমি ডিলিট করে দিলাম। তো এখান থেকে আমি একটি ইলিপস শেপ নিচ্ছি, এভাবে করে ড্র্যাগ করে আমি একটি শেপ নিলাম। আবার এখানে শেপের এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার্স ক্লিক করে ওকে করলাম, করার পর এখান থেকে আমি আরেকটি শেপ নিলাম, নেওয়ার পর এই শেপের একটি নাম দিচ্ছি। সাপোজ এখানে ডাবল ক্লিক করে আমি এখানে লিখতেছি রাস্টারাইজ, RASTERIZE, আমি রাস্টারাইজ লিখলাম। লেখার পরে আমি এই উপরে লেয়ারের এখানে ক্লিক করে রাস্টারাইজ ক্লিক, শেপে ক্লিক, আমরা এই লেয়ারটিকে রাস্টারাইজ করে নিলাম। এরপর এখানে অফ করে দিয়ে আমরা এই স্মার্ট লেয়ারকে অ্যাক্টিভ করে এখন যদি আমরা এখানে কিবোর্ড থেকে এখানে যদি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, করার পর এখান থেকে যদি আমরা এভাবে করে ছোট করি, করার পর আমরা এখান থেকে ওকে করে দিলাম, আবার এখানে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, করার পর আবার এখানে যদি আমরা এভাবে করে বড় করি, বড় করার পর আমরা যদি ওকে করে দেই, তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু মান ঠিক আছে। এরপর আমরা স্মার্ট অবজেক্ট এই লেয়ারটিকে আমরা অফ করে দিয়ে আবার রাস্টারাইজ লেয়ারকে অন করলাম। অন করার পর এখানে আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, করার পর এখানে যদি আমরা এইভাবে করে ছোট করি, করার পর ওকে করে দিলে কিন্তু এখানে আমাদের মান হারিয়ে যাবে, কোয়ালিটি কমে যাবে। এরপর আবার আমরা এখানে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এখান থেকে আমরা যদি এইভাবে করে বড় করি, তাহলে করার পর আমরা এখান থেকে ওকে করে দিলে দেখুন এটি অনেকটা ঝাপসা হয়ে গেছে। এখন আমরা যদি এই দুটি লেয়ারকে আমরা পাশাপাশি নেই, এখান থেকে আমরা দুটি লেয়ারকে আমি পাশাপাশি নিচ্ছি, এভাবে পাশাপাশি নিয়ে এখন যদি আমরা জুম করি, এখান থেকে আমি একটু জুম করে দিচ্ছি, এভাবে করে যদি আমরা জুম করি, এভাবে আমি জুম করলাম। জুম করার পর দেখুন আমাদের বাম পাশের এটি হলো স্মার্ট লেয়ার,
স্মার্ট লেয়ারের যে পিক্সেল এটি সুস্পষ্ট, তীক্ষ্ণ, উজ্জ্বল, শার্প এবং করাতের ন্যায় ধারাল, কিন্তু এটি অমসৃণ। কিন্তু আমাদের এই যে ডান পাশের রাস্টারাইজ যে লেয়ার, এর পিক্সেল দেখুন অনেকটাই ঝাপসা, ঘোলা, কিন্তু মসৃণ, অনুজ্জ্বল, এবং এর মান কিছুটা খারাপ, কোয়ালিটি কিছুটা খারাপ হয়ে গেছে। তো আমি আবার এটাকে জুম আউট করে নিচ্ছি। এখান থেকে আমি জুম আউট করে ছোট করে নিচ্ছি। তো শেপের ক্ষেত্রে স্মার্ট লেয়ারকে স্কেলিং করলে মান ঠিক থাকে, কিন্তু রাস্টারাইজ লেয়ারকে স্কেলিং করলে মান ঠিক থাকে না। এখন আমরা এই রাস্টারাইজ করার সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। তো রাস্টারাইজ করার সুবিধা হলো ভেক্টর বা স্মার্ট অবজেক্টে কিছু ফিল্টার বা ব্রাশ ব্যবহার করা যায় না, কিন্তু রাস্টারাইজ অবজেক্টে সব ফিল্টার, ব্রাশ, ইরেজার, গ্রেডিয়েন্ট ইত্যাদি সহজে ব্যবহার করা যায়। রাস্টারাইজ অবজেক্টে কিছু জটিল ইফেক্ট যেমন লিকুইফাই, স্মাশ টুল, ব্লার টুল সহজে যোগ করা যায়, যেটা ভেক্টর বা স্মার্ট অবজেক্টে কঠিন। রাস্টারাইজ করার পর প্রতিটি পিক্সেল আলাদাভাবে এডিট করা সম্ভব হয়, ফলে ডিটেইল রিটাচিং বা ফাইন টিউন করা সহজ হয়। ভেক্টর বা স্মার্ট অবজেক্টে কিছু সফটওয়্যার বা প্লাগ ইন সাপোর্ট করে না, কিন্তু রাস্টারাইজ করলে সমস্যা ছাড়াই কাজ করা যায়। রাস্টারাইজ করার অসুবিধা: ভেক্টর বা স্মার্ট অবজেক্টে যে কোনো সাইজে বড় করলে কোয়ালিটি ঠিক থাকে, কিন্তু রাস্টারাইজ করে স্কেল করলে ছবিতে পিক্সেল ভেঙে যায় ও ব্লারি হয়। রাস্টারাইজ করার পর টেক্সটকে আর টেক্সট হিসেবে এডিট করা যায় না, শেপ আর শেপ হিসেবে কাজ করে না, ফলে আবার নতুন করে লিখতে বা আঁকতে হয়। ভেক্টরের তুলনায় রাস্টার ডেটা বেশি জায়গা নেয়, ফলে বড় আকারের ইমেজ হলে ফাইল সাইজ বেড়ে যেতে পারে। ভেক্টর গ্রাফিক্স প্রিন্টে সবসময় বেশি শার্প থাকে, কিন্তু রাস্টারাইজ করলে প্রিন্ট কোয়ালিটি নষ্ট হতে পারে, বিশেষ করে বড় ব্যানার বা পোস্টারে। এখন আমরা অ্যাডোবি ফটোশপ ও ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য দেখব, অর্থাৎ রাস্টার গ্রাফিক্স এবং ভেক্টর গ্রাফিক্সের মধ্যে পার্থক্য আলোচনা করব। সেজন্য এগুলিকে আমি ডিলিট করে দিচ্ছি। এরপর আমার কম্পিউটারে থাকা আমি দুটি ইমেজ নিয়ে আসতেছি। এখান থেকে সিলেকশন করে আমি ওপেন করলাম। এরপর আমি এই ইমেজগুলিকে একটু ছোট করে নিচ্ছি। এখান থেকে আমি ছোট করে নিচ্ছি এবং এই ইমেজকেও আমি সাইডে নিয়ে আসলাম। এখান থেকে আমি ছোট করে নিচ্ছি। তো দুটো ইমেজকে আমি পাশাপাশি নিলাম। এটি হলো অ্যাডোবি ফটোশপ, ডান পাশেরটি হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। কম্পিউটার গ্রাফিক্স দুটি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত। একটি হলো বিটম্যাপ বা পিক্সেল গ্রাফিক্স, অপরটি হলো ভেক্টর গ্রাফিক্স। বিটম্যাপ বা পিক্সেল গ্রাফিক্স হলো অ্যাডোবি ফটোশপ, আর ভেক্টর গ্রাফিক্স হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর। ফটোশপে যে কোনো ফাইল বিটম্যাপ এবং ভেক্টর উভয় প্রকার ডেটা সংরক্ষণ করতে পারে। আমি আরও দুটি ইমেজ নিয়ে আসতেছি। এখান থেকে আমি এই ইমেজটি নিয়ে আসলাম। এখানেও আমি এটিকে ছোট করে নিচ্ছি। এখান থেকে আমি এভাবে করে আমি ছোট করে নিলাম। আরও একটি ইমেজ এখান থেকে আমি নিয়ে আসতেছি। এখান থেকে আমি এই ইমেজটি নিয়ে আসলাম। আনার পরে এটিকেও আমি এখানে ছোট করে বসিয়ে নিচ্ছি। তো বিটম্যাপ ইমেজকে রাস্টার ইমেজ বা পিক্সেল ইমেজও বলা হয়। চারকোনা টাইলসের মতো শেপের পিক্সেলস দিয়ে এটি তৈরি হয়। রাস্টার ইমেজে নির্দিষ্ট সংখ্যক পিক্সেল থাকে, ফলে যখন ইমেজকে বড় করা হয় তখন পিক্সেলগুলো বেরিয়ে আসে, ফলে স্টেয়ার কেস দেখা যায়। দেখুন এখানে যে সিঁড়ির মতো
একটি স্টেয়ারকেস এবং ইমেজটি ফেটে যায়। আর ভেক্টর ইমেজ লাইন ও কার্ভের সমন্বয়ে এক ধরনের জ্যামিতিক অবজেক্ট দিয়ে তৈরি হয়, ফলে ইমেজকে বড় করলে তার অবজেক্ট অপরিবর্তিত থাকে, ফাটে না। এখন এই দুটোর মধ্যে পার্থক্য আলোচনা করব। রাস্টার গ্রাফিক্সের অবজেক্ট গঠিত হয় ছোট ছোট পিক্সেল দিয়ে। প্রতিটি পিক্সেল একটি করে রং ধারণ করে। রাস্টার গ্রাফিক্সের সফটওয়্যার হলো অ্যাডোবি ফটোশপ, জিআইএমপি ইত্যাদি। এর ফাইল ফরম্যাট হলো জেপিইজি, পিএনজি, জিআইএফ, বিএমপি, টিফ এবং পিসিএক্স। স্কেল করলে অর্থাৎ ছবিকে বড় করলে পিক্সেল ভেঙে যায় এবং তা ব্লারি হয়। দেখুন এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি। রাস্টার গ্রাফিক্সকে ব্যবহার করা হয় ফটোগ্রাফিতে, ছবি এডিটিংয়ে, ডিজিটাল পেইন্টিংয়ে, ওয়েব ইমেজে ইত্যাদিতে। উদাহরণস্বরূপ আমরা এগুলো কোথায় পাই? মোবাইল ক্যামেরায় তোলা ছবিতে, ওয়েবসাইট হতে পিএনজি বা জেপিইজি ছবি। আর ভেক্টর গ্রাফিক্স অবজেক্ট গঠিত হয় গাণিতিক সূত্র দ্বারা, পাথ দ্বারা, লাইন দ্বারা, শেপ দ্বারা এবং কার্ভ দ্বারা। এর সফটওয়্যার হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর, কোরেল ড্র, ইঙ্কস্কেপ ইত্যাদি। এর ফাইল ফরম্যাট হলো এআই, ইপিএস, সিজিএম, পিডিএফ, এসভিজি এবং সিডিআর ইত্যাদি। ভেক্টর গ্রাফিক্সে স্কেল করলে এর সাইজ ছোট বা বড় করলে এর কোয়ালিটি নষ্ট হয় না, অপরিবর্তিত থাকে এবং সব সময় শার্প থাকে। ভেক্টর গ্রাফিক্স এটি ব্যবহার করা হয় লোগো তৈরিতে, আইকন তৈরিতে, ইলাস্ট্রেশন, প্রিন্ট ডিজাইন, বিশেষ করে বড় বড় ব্যানার, পোস্টার, বিলবোর্ড ইত্যাদি তৈরিতে। এটি কোথায় পাওয়া যায়? কোম্পানির লোগো, ইনফোগ্রাফিক, ফন্ট এবং টেক্সট থেকে। সহজেই বলা যায় অ্যাডোবি ফটোশপ হলো রাস্টার গ্রাফিক্স অর্থাৎ পিক্সেল বেসড, আর অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো ভেক্টর গ্রাফিক্স অর্থাৎ ম্যাথ বেসড। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা আমার ফটোশপের আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করলে ফটোশপ 7.0 লেখা ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিওতে ক্লিক করলে আপনারা আমার সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।